বাচ্চাদেরকে নিয়ে নিজে যখন মাদ্রাসায় আসবেন, ছোট্ট বাচ্চাটাকে কুলে করে বা আঙুলে ধরে 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 যখন মাদ্রাসায় নিয়ে আসবেন, এই বাচ্চাটাকে এই মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার অনেক লাভ হবে। এক নম্বর লাভ, এই বাচ্চা যখন বড় হবে আপনার শেষ সময়ে আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে মুমূর্ষ ব্যক্তির আযাব বন্ধ হয়ে যায়। আর একটা কথা আমি বলিয়া দেই, আপনার বাচ্চার ভিতরে যদি কোরআন শিক্ষা দেওয়া দিতে পারেন, নুরানিতে পড়ায়া এরপরে দুনিয়াদার বানান, আপত্তি নাই। কি লাভ হবে আমি একটা কথা বলিয়া দেই, একটা প্রতিবেদন আপনাদেরকে শোনায়া দেই। গত বছরের একটা প্রতিবেদন, একজন বড় আলেম, সরকারি অফিসারদের সাথে অনেক বড় সম্পর্ক, তার বাড়ি ছিল গাজীপুর, ট্রাভেলসের মালিক। উনি আমাকে বলছেন, হুজুর এই বাংলাদেশ ঘুরে ঘুরে অনেক বৃদ্ধাশ্রমগুলো আমি দেখলাম অফিসারের সাথে। এই বৃদ্ধাশ্রমগুলো ঘুরতে ঘুরতে এই লোকটা একটা অভিজ্ঞতা হাসিল করলেন। উনি জিজ্ঞাসা করেছেন, বৃদ্ধাশ্রমগুলোতে আপনারা এখানে যারা আছেন, এখানে কি এমন কেউ আছেননি যে কোনো আলেমের বাবা? না, কোন আলেমের বাবা মা হাত উঠায় নাই যে এখানে কেউ কোনো আলেমের মা বাপ নাই। এইখানে কি এমন আছেননি যে কোরআনের হাফেজের বাবা? না, কোরআনের হাফিজের আম্মা আব্বাও নাই। উনি আবার প্রশ্ন করলেন, এমন কি কেউ আছেননি ছোটবেলায় দরিয়া মক্তবে নিয়ে গেছিলেন, ভর্তি করছিলেন, আল্লাহর কালাম শুধু শিক্ষা দিচ্ছেন? এমনও নাই। আছে কারা? বিন্যাকুলি বাস করে আমেরিকার স্বপ্ন দেখে যারা। কত বুঝাইছে? আপনি যদি আপনার সন্তানটাকে আল্লাহর কালাম শিক্ষা দিয়া এরপরে দুনিয়াদার বানায়া দেন, আমি আগেই একখান হাদিস শুনাইছি, নবীজি বলেন, যার ভিতরে আল্লাহর কালামের কোনো অংশ থাকবে, শয়তান ইচ্ছা করলে যে কোনো সূরতে তার ভিতরে বসবাস করতে পারবে না। আল্লাহর কালামের একটা আসর থাকবে তার উপরে। আজকাল 90% পরিবারের দেখা যায় মা বাপ আছে ঠিক, কিন্তু এদের কদর করা হয় না। মা বাবা আছে ঠিক, এদের সাথে আচরণ সুন্দর হয় না। এর মধ্যে একটাই কারণ, কোরআনের নূর এদের ভিতরে ঢুকায় দেওয়া হয় নাই। এখনো সময় আছে, পরিবর্তন করো সমাজ। যদি পরিবর্তন না হয়, কোরআনের আলো দিয়ে যদি আলোকিত করা না হয়, আরো অন্ধকারের দিকে চলে যাবে। মুহাম্মাদে উম্মতে মুহাম্মাদি এই ভুল করবেন না। আল্লাহর কালাম শিখায়া দেন, আল্লাহর কালাম শিখায়া দেন। ছেলে হোক মেয়ে হোক, মা বাপ ভক্ত হয়ে যাবে। মাতা পিতার সাথে আচরণ কেমনে করা লাগবে, কোরআনের নূরে এই বাচ্চাগুলো নূরান্বিত হবে। আপনার সাথে সুন্দর আচরণ তারা করবে। এই মাদ্রাসাগুলোতে যে সমস্ত মানুষ পড়াশোনা করা, এদের আরেকটা ফায়দা হবে, এই এলাকার যে মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা হওয়াতে আপনাদের আরেকটা লাভ আছে। এই লাভটা কি? এই ঘটনাটা আমি শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। এই ওয়াদায় যদি আপনারা আবদ্ধ হতে পারেন, আমি 1 নাম্বার যেই সহযোগিতাটা চাইব, যে কমপক্ষে 20 মিনিটের আগে কেউ উঠা বসা করবেন না, যাবেন না। 20টা মিনিট সময় কি আমারে দিতে পারবেন? কারা কারা পারবেন? কারা কারা পারবেন দেখি। 20 মিনিট সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? আপনারা একটু কষ্ট দিয়ে আগে একটু সামনের দিকে আগাইছ, একটু সামনের দিকে, যার যার জায়গার থেকে উঠছে না, কারণ খার হইবেন আবার সমস্যা হইব, ভিসায় যাবেন গিয়া। যার যার জায়গার থেকে একটু সামনের দিকে আগায় যাই। নবীজি বলছেন এবং আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের আয়াত, কেউ যদি দ্বীনি মজলিসে আরেক ভাইকে বসার একটু জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন। আমরা একটু সামনের দিকে আসি। এই তো মাশাআল্লাহ, পরিবেশ সুন্দর হয়ে গেছে। আমি 20 মিনিট সময় সর্বোচ্চ, এর ভিতরেই আমি আমার আলোচনা, আমি আমার বিষয়বস্তু, আমার উদ্দেশ্য সব আপনাদের সামনে পেশ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। মুসলমান ভাইয়েরা, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন। লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, আমার কালাম কই? আমার শায়েখ মুর্শিদ
শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারকাতুহুল আলিয়া, উনি বলছেন কোন এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোন এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোরআনের মাদ্রাসা, তাহলে এলাকাবাসী যেন বুঝে নেয় আল্লাহ এদের উপরে এমন দয়া করছেন যে আল্লাহ চাইতেছেন এদেরকে বস্তাত বইরে জান্নাতে নেওয়ার জন্য। বস্তাত কি দান ভরার সময় সব টিপে টিপে বরণ যায় না, দানে সুসাও কিছু যায়। বস্তাত ভরার অর্থ হইল সব বলা দে বলি আল্লাহ জান্নাত নিত। এই কারণে আল্লাহ এলাকায় মাদ্রাসা করা। কেমনে ওই বইটা, এই কেমনে যে ওই বই ঘটনাটা আপনাদেরকে শোনানো, হাসরের মাঠের একটা চিত্র। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন আমার কালাম কই। লৌহে মাহফুজ বলবে আপনার কালাম আমার কাছ থেকে আপনার জিব্রাইল নিয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার কালাম কই। আপনার কালাম আপনার হাবিবের কাছে দিয়ে আসছি। ও হাবিব আমার কালাম কই। আল্লাহর হাবিব বলবেন আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, তারা হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে জিজ্ঞাসা করতে চাইবেন। বিশ্বনবী আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা না করিয়া আপনার কালামকেই জিজ্ঞাসা করেন। একটু জোরে কর না সুবহান। আপনার কালামকেই জিজ্ঞাসা করেন আপনার কালামের হেফাজত আমার উম্মত কি পরিমাণ করছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামকে আল্লাহ পাক ডাক দিবেন, আল্লাহর সামনে আল্লাহর কালাম হাজির হবে। এই দুনিয়ার জমিনে উকিল যেভাবে জজের সাথে জেরা করেন, এইভাবে আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেবে। আল্লাহর কালাম বলতে থাকবে আল্লাহ আপনার হাবিবের উম্মত আমাকে হেফাজত করার জন্য এক একজন এক এক ভাবে অনেক কুরবানি দিছে। একদল মানুষ আমাকে হেফাজত করছে মুখস্থ করার মাধ্যমে, তাদের সিনার ভিতরে আমাকে ধারণ করে ফেলছে। যদি কোনো চক্রান্ত করিয়া বিশ্ববাসী সমস্ত বেদিনরা মিলিয়া তামাম দুনিয়ার সমস্ত লাইব্রেরিগুলো জ্বালায়া দেয়, তবু কুরআনুল কারীমদের হাফেজদের সিনার ভিতরে আল্লাহর কালাম হেফাজত আছে না? না। মহান মাওলাই কারীম হাফেজ কোরআনদের বেলায় এই ঘোষণা শোনার পরে হাফিজদের নিজেদেরকে তো মাফ করবেনই, কোরআনের হাফেজদের একটা মর্যাদাও ঘোষণা করবেন। ও হাফেজগণ, তোমরা আমার কালাম মুখস্থ করার কারণে অনেক কষ্ট স্বীকার করেছো, ফ্লোরের মধ্যে ঘুমায়া থাকতা, প্রচন্ড শীতের মধ্যেও মা বাবার সাথে থাকতে পারো নাই, মাদ্রাসায় পড়াশোনা করতা, এইখানে তাইকা যখন নিয়মিত ক্লাস মেনটেন করিয়া ৩-৪টা বছর কষ্ট করিয়া বুকের ভিতরে সিনার ভিতরে ধারণ করেছ, এই যে ত্যাগ দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে একটা মর্যাদা ঘোষণা করলাম। মর্যাদা কি? তোমাদের সুপারিশে 10 জন জাহান্নামীকে মাফ করিয়া দিব। আলেমদের ব্যাপারে আল্লাহর কালাম বলবে আল্লাহ আলেমগণ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমার হেফাজত করছে, তারা আলেমগণের মর্যাদা ঘোষণা করা হবে। আলেমগণের মর্যাদা, যার মর্যাদা যেই পরিমাণ তার সুপারিশের পাওয়ার থাকবে সেই পরিমাণ। মুসলমান ইমানদার ভাইরা আমার, সর্বনিম্ন 70 একজন আলেম, সর্বনিম্ন 70 জন, সর্বোচ্চ একটা দুম্বার গায়ে যেই পরিমাণ পশম থাকে এই পরিমাণ লোকের ব্যাপারে সুপারিশ কবুল করবে। আল্লাহর কালাম বলতে থাকবে আর কে তোমার হেফাজত করছে? আল্লাহর কালাম বলতে থাকবে আল্লাহ আমাকে হেফাজত করার জন্য আরো একদল আছে। একদল মানুষ আমাকে পড়ায়া পড়ায়া হেফাজত করছে, আর একদল মানুষ পড়িয়া পড়িয়া হেফাজত করছে।
একদল মানুষ পড়ছে আর একদল পড়াইছে। এই জন্য নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং পড়ায় তারা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহর কালাম ওই দিন বলতে থাকবে আল্লাহ, সর্বোত্তমদের মধ্যে আরো একদল মানুষ আছে। আল্লাহ বলবেন তারা কারা রে আমার কালাম? ও আল্লাহ, এক দলে পড়াইছে আর এক দলে পড়ছে, আরো একদল মানুষ যারা পড়ানোর ব্যবস্থা করিয়া দিছে, যারা পড়ানোর ব্যবস্থা করে দিছে, এই মানুষগুলোর আল্লাহ তুমি মাফ করিয়া দিবা। আল্লাহ বলবেন ওদের আমল নামায় অনেক বড় বড় গুনাহ, এই গুনাহ করছে, ওই গুনাহ করছে, এই নাফরমানি, ওই নাফরমানি, এই কাজ করছে। আল্লাহর কালাম তখন বলতে থাকবে আল্লাহ এদেরকে মাফ করিয়া দাও। যদি গো এদেরকে মাফ না করো, যারা আমাকে হেফাজত করতে গিয়া সাহায্যের হাত বাড়াইছে, কেউ জায়গা দিয়া, কেউ অর্থ দিয়া, কেউ লজিং দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ উত্তম পরামর্শ দিয়া, প্রভু যদি এদেরকে মাফ না করো তাহলে আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কালাম রে যাও, তোমার সাথে যারা সম্পর্ক রাখছে, তোমাকে হেফাজত করার কাজে যারা হাত বাড়াইছে, আমি আল্লাহ এদেরকেও মাফ করিয়া দিলাম।